নতুন কাকি আসার পর কানুরা ভেবেছিল ওদের ফাড়া কেটে গেল, বড় কাকা আর ওদের নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু ভাবি ভুলবার নয়। দিন 15 করি বড় কাকা একটু অন্যমনস্ক থাকলো। অঙ্ক কষাতে বসলো না, ট্রান্সলেশনের টাস্ক দিল না, ওদের খেলনাপাতির দিকেও বাঁকা চোখে তাকালো না। তারপর যে কে সেই। ঠাকুমা ঠিকই বলতো, মানুষের স্বভাব যায় না মলে। বড় কাকার বৈজ্ঞানিক কৌতূহল আর মাথা চাড়া দিয়ে উঠল। কাকি যোগ দিল তার সঙ্গে। একা কাকাই রক্ষে নেই, কাকিমা দোসর। বড় কাকা যদিও বা একটু ঝিমিয়ে পড়ে, বড় কাকি তাকে উস্কে দেয়। ফলে কানুদের লাইফ ফেল হয়ে উঠল। আজকের ঘটনাটি ধরা যাক। কাকির না সন্ধান দিলে কানু ও চুল্লিকে সিঁড়িঘরে এসে বামাল ধরে ফেলা সম্ভব হতো না বড় কাকার পক্ষে। কাপড় শুকোতে দিতে এসেই কাকি তো দেখে গিয়েছিল ওদের। তারপরই জমদূতের মতো বড় কাকার অনুপ্রবেশ, সঙ্গে গাইড রূপে কাকি। দুজনেই শিকারি বিড়ালের মতো পা টিপে টিপে এসেছে। ওহো, একটু পায়ের শব্দও যদি পেত শখের জিনিসটাকে, তাহলে লুকিয়ে ফেলতে পারতো ওরা। জিনিসটা হাতছাড়া হয়ে যেত না। টাইম পিসে দম দেওয়ার কায়দায় কানুর ডান কানে গোটা 2 মোচড় দিয়ে বড় কাকু বলল, বুঝলে লম্বকর্ণ, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। তারপর কানুর হাতের এয়ারগানটার দিকে তাকিয়ে চমকে উঠল যেন। চোখ দুটো আগ্রহে উল্লাসে চকচক করে উঠল। দেখি দেখি, এটা আবার কবে এলো? কানে চাবি দেওয়ার দৃশ্যে কাকি মুখে আঁচল দিয়ে হাসছিল। এবার মুখ খুলল। ছোট ঠাকুরপো কিনে দিয়েছে, তোমাকে বলিনি বুঝি? দারুণ জিনিসটা কিন্তু। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া একেই বলে। কানু ভালো করেই জানে কাকি হচ্ছে বড় কাকার নিজস্ব সংবাদদাতা। আগেভাগেই ঠিক লাগিয়ে রেখেছিল, কিন্তু কিছু করার নেই। বড় কাকার কথা মানেই হুকুম, অক্ষরে অক্ষরে বিনা আর্জিতে পালন করতেই হবে। দূরে দূরে বুকে সদ্য পাওয়া হাওয়াই বন্দুকটাকে সাক্ষাৎ জল্লাদের হাতে তুলে দিল কানু। ব্যথায় আর অভিমানে চোখে জল এসে গিয়েছিল। লজ্জায় কানটা লাল আর গরম হয়ে উঠল। অভিধানে দেখেছে লম্বকর্ণ মানে গাধা। নতুন কাকির সামনে এই প্রথম বড় কাকা তাকে গাধা বলে সম্বোধন করল। গাধাদের কান খুব লম্বা হয়। কানুরও কান দুটো বড় বড়। ঠাকুমা বলে কান বড় হওয়া সুলক্ষণ। বড় কাকা অবশ্যই তা মনে করে না। না করুক, কিন্তু তার কান বড় হওয়ার পেছনে কার হাত আছে সে জানে। অঙ্ক কষাতে বসিয়ে টেনে টেনে লম্বা করে দিয়েছে কোন বীর পুরুষ? রিয়াল গাধাদের নিশ্চয়ই বড় কাকা নেই। ভাগ্যিস নেই, তাহলে বেচারিদের কান একদিনে মাটি ছুঁয়ে ফেলত। কিন্তু কানুর বড় কাকা এই কানের ব্যাপারে একদম নিরপেক্ষ নয়। একটা কানের ওপরের আকার ঝোঁক বেশি। ওর ডান কানটা তাই বাঁ কানের থেকে একটু বেড়ে গিয়েছে যেন। কাল হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে যেন খটকা লাগলো। ছোট বোন চুল্লিকে দেখাতে সেও ভিড়িক্কি চালে ঘাড় নাড়ল। হ্যাঁ রে দাদা, ঠিক বলেছিস, একটু বড় বলেই তো মনে হচ্ছে। শুনে স্তক শান্তি নষ্ট হয়ে গেছে। মনের মধ্যে রীতিমতো অস্বস্তি খসখস করছে। তার উপর কাল রাতে আর একটা দুঃস্বপ্ন দেখেছে। তার কানটা যেন গরুর লেজের মতো লম্বা হয়ে হাঁটু ছাড়িয়ে ঝুলছে। সত্যি সত্যি যদি এরকম কাণ্ড হয়ে যায় তাহলে আর স্কুলে মুখ দেখাতে পারবে না। হয়তো কাটিয়ে ফেলা ছাড়া উপায় থাকবে না। অপারেশন করে ডাক্তারের তো আজকাল হাত পা কত কি কাটছে, না হয় কানও কাটানো গেল। কিন্তু তাতেই কি শেষ? লোক দুকান কাটা বলবে, হাসাহাসি করবে। শার্টের তলাটা দিয়ে চোখ দুটো মুছে ফেললো কানি। বড় কাকা এতক্ষণে বন্দুকটার উপরে ঝুঁকে পড়েছে। কাকি ঝুঁকে পড়ে বন্দুকের গায়ে হাত বুলিয়ে পড়ল। কি অদ্ভুত জিনিসটা! সত্যি সাহেবদের মাথা আছে। বারুদ ফালুদ লাগে না, শুধু হাওয়ায় ধাক্কায় নাকি গুলি বেরোয়। হ্যাঁ গো, সত্যি। ব্যাস, সর্বনেশের যেটুকু বাকি ছিল হয়ে গেল। কাকির ওই একটা কথাই বড় কাকাকে উস্কে দেওয়ার পক্ষে যথেষ্ট। বড় কাকার বিক্ষতখানেক লম্বা কানের দুপাশে ভাঁজ পড়ল। ভুরু দুটো মাছ গেঁথে ফেলার ছিপের মতো বেঁকে গিয়ে কপালে উঠল। বিশ্বাস না হয় আমি তোমাকে দেখাবো। হঠাৎ চোখ তুলেই কানুর ফ্যাকাশে মুখখানা দেখতে পেয়ে বড় কাকা চোখ পাখালো। এখনো দাঁড়িয়ে রয়েছিস? যা যা পড়তে বলছি গা।
এটা বিকেলে ফেরত পাবি। কোনো রকম চোখের জল সামলে কানু চিলেকোঠা থেকে নিচে নেমে এলো, চুল্লিও ওর পেছন পেছন। কথা যখন দিয়েছে তখন কথা ঠিকই রাখবে বড় কাকা, এর আগেও রেখেছে, নড়চড় হয়নি। বিকেলে বন্দুক ফেরত পেয়ে যাবে, যেমন পেয়েছিল সেই দম দেওয়া ডবল ইঞ্জিনের রেলগাড়িটা, মিনি টর্চ লাইট আর জগঝম বাজানো চাবি বসানো শিম্পাঞ্জিটাকেও। চুল্লির বড় আলুর পুতুল আর অর্গানটাও ফিরে এসেছিল, তবে কোনোটাই আস্ত অক্ষত অবস্থায় ফিরেনি। গত জন্মদিনে পাওয়া দূরবীনটার কথা মনে পড়তেই বুকের ভেতরটা আবারও হু হু করে উঠল। বড় কাকার বৈজ্ঞানিক কৌতূহল যে কি ভয়ঙ্কর ব্যাপার তা কান উঠছে আর কে হারে হারে জানে। যন্ত্রপাতি দেখলেই বড় কাকার হাত নিষ্পিস করে, মগজের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। 3 মিনিটে সব নাটবল্টু খুলে জোর ঝালাই কাফরার হাটকে স্প্রিং প্যাচ কেটে চিচিং ফাঁক করে দেখবে, লাস্ট পয়েন্টে পৌঁছে যাবে। কিন্তু তারপর রিটার্ন জার্নিতেই কেলেঙ্কারি। মহাভারতের অভিমন্যুর মতো যে কোনো জটিল ব্যূহ ভেদ করতে বড় কাকা ওস্তাদ, সেদুতে পারে কিন্তু বেরোতে পারে না। যন্ত্রপাতির ব্যাপারে বড় কাকার এই নাক গলানো স্বভাবটার পেছনে একটা বড় কারণ আছে। আইএসসি পাশ করার পর বড় কাকা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ঘোরাঘুরি করেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক শেষ পর্যন্ত ও লাইনে হয়নি। সেই জন্যে মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে। ওর ধারণা ভুল পথে পড়াশোনা না করলে ওর প্রতিভা গোপন থাকতো না। অনেক পাশ করার লোকের চেয়েও ও পাশ না করেই অনেক বেশি জানে। সুযোগ পেলেই হাতে কলমে একটু পরীক্ষা নিরীক্ষা করে নেন। বাবা আড়ালে হাসেন আর বলেন, আহা, নতুন দাঁত উঠেছে বোধ হয়। চুল্লি বলল, দাদারে, তোর এমন সুন্দর বন্দুকটাও এবার গেল। কানুর রাগী গলায় বলল, নতুন কাকি এর জন্য দায়ী। এসা ইস্তক কীভাবে আমাদের পেছনে লেগেছে দেখেছিস তো। চুল্লি তার ছোট বেনিটা দুলিয়ে কাকের উদ্দেশ্যে দুবার আস্থাসে জিভ ভেঙিয়ে নিয়ে হিংসুটে গলায় বলল, দাঁড়া না, মজা দেখাচ্ছি। কানু অবাক চোখে বোনকে দেখছিল, বলল, কি মজা দেখাবি? বাবাকে বলে দিচ্ছি, দেখ না। কানুরও রাগটা এখন আর বড় কাকার উপরে নেই, সব কিছু গিয়ে কাকির উপরে জড়ো হয়েছে। আসলে বড় কাকাকে জমের থেকেও বেশি ভয় পায়, তার উপরে রাগটাগ দেখাবার কথা কল্পনাও করা যায় না। দুঃখের হাসি এসে কানু বলল, ধুস, বললে এইটা হবে, বলে বুড়ো আঙুলের কাঁচকলা দেখালো। বড় কাকা বাবার খুবই আদরের ভাই। বাবার কেমন একটা এক চোখামি আছে। তাছাড়া বাবা মানুষটাই মজার, সব ব্যাপারে মজা ভালোবাসেন। বড় কাকার ডাকনাম নাকু, বাবার রাখা। কানুর এই মুহূর্তে মনে হলো জন্মাবার পর বড় কাকার নাকটা খুব লম্বা ছিল বলেই হয়তো বাবা ওই নাম রাখেননি। বড় কাকা যে বড় হয়ে খুব নাক উঁচু হবে আর সব ব্যাপারে নাক গলাবে, এ কথা বোধহয় টের পেয়েছিলেন। বাবার এই রকম স্বভাব। তার নামটাও লম্বা, কানের দরুন কানু হয়েছে। বোনটির মাথায় খুব চুল, তাই চুল্লি। চুল্লি বুড়ো আঙুল চুষতে চুষতে বলল, এর প্রতিশোধ নিতেই হবে। ওর মুখে কিছুতেই রফলা আসতে চায় না। না আসুক, কানিও সেই মুহূর্তে প্রতিশোধ কথাটাই মনে মনে উচ্চারণ করছিল, তবে রফলা সহযোগে। বাগানের দিকে টানা বারান্দা রোদ্দুরে ভেসে যাচ্ছে। কাপড় মেলার তারের এক কোণেই একটা ঝাঁকড়া ডাল ঝোলানো রয়েছে। কালো কালো পাতাগুলো শুকিয়ে খড়খড়ে হয়ে আছে। কেন সেই দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেল। ছোটকা বটানি পরে লতা পাতার দিকে খুব ঝোঁক। এটা ছোটকার আমদানি। চুল্লি দাদার চোখের নজর অনুসরণ করে বলল, খুব তেতো। চমকে উঠে কানু বলল, কালমেঘের পাতা তো তেতোই হবে, কিন্তু খুব উপকারী, বলে হাসলো দাঁত বের করে। চুল্লির দাদার হাসির কারণটা বুঝতে না পেরে হা করে রইল। কানু হঠাৎ জিজ্ঞেস করলো, কাকি রোজ দুপুরে ঘুমায় না রে? রোজ হা করে ঘুমায়, তোর মতো। তুলনা দেওয়ায় চুল্লি খুব রেগে গেল দাদার উপর। ভালো হবে না কিন্তু দাদা, আমি বুঝি অমনি বিশ্রী হা করে ঘুমোই? বোনের চটানো না কানু বলল, না না, তোকে ফার্স্ট ক্লাস দেখায়, শুধু লাল গড়িয়ে একটু বালিশ ভিজে যায়, এই যা। এখন কি আজে বাজে কথার সময়? চুল্লি চটে মুটে বলল। কানু বলল, ভুলে যা, আমি এখন প্রতিশোধের কথা ভাবছি। জবাবে দাদার হাতে একটা চিমকি কেটে চুল্লি বলল,
আহা, আমি যেন প্রতিশোধ বলি। কানু বলল, যা, এখন সময় নষ্ট করার মতো সময় নেই আমাদের হাতে। রান্নাঘর থেকে নোড়াটা নিয়ে আয়। না না, থাক। কানু কান পেতে রান্নাঘরে বাটনা বাটার শব্দ শুনল। তারপর বলল, বাবার গোল পেপার ওয়ালেটটা হলেই চলবে, নিয়ে আয়। কি করবি? যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল চুল্লি। কালমেঘ খুব উপকারী। কানু মিটির মিটির হাসে। যা, একখানা কবরেজি দাওয়াই বানাবো, দেখবি। কালমেঘ খুব উপকারী। তাছাড়া সারা সকাল রোয়াকের উপর কালমেঘের পাতার মিহি পাউডার বানানো হলো। যত্ন করে একটা খালি শিশিতে ভরাও হলো। তারপর চুল্লি আর কিছু জানে না। ঘটনাটা ঘটল প্রায় বিকেলের দিকে। করে একটা বিকট চিৎকার দিয়ে নূতন কাকি দমকলের মতো বাথরুম দিয়ে ছুটে গেল। তারপর মুখ ধোয়ার শব্দ, বমির শব্দ। তারও কিছু পরে বাড়িময় খোঁজ রব উঠল। কানুকে কোথাও পাওয়া গেল না। সন্ধেবেলায় অফিস থেকে বাড়ি ফিরে স্নান সেরে বাবা প্রতিদিনকার অভ্যেস মতো দরজার পাশ থেকে গোটানো মাদুরটা টানতে গিয়ে চমকে উঠলেন। পাটিসাপটার পুরের মতো গায়ে চাদর জড়িয়ে শ্রীমান কানু দাঁড়িয়ে ঘুমোচ্ছে। চল্লিশ সন্দেহ দাদা বাবার হাতে ধরা দেওয়ার জন্যই ইচ্ছে করে ওখানে গা ঢাকা দিয়েছিল।